কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে ইনশাআল্লাহ। আমরা আজকের এই কর্মসূচি থেকে জানিয়ে দিতে চাই, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই প্রবাসীর সাথে, নরওয়েতে বসবাসরত বাংলাদেশি প্রবাসী সাইদুদ্দিনের সাথে যে নৃশংস ঘটনা ঘটানো হয়েছে, এই নৃশংস ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে কার্যকর কঠোর ব্যবস্থা গ্রহণ করা না হলে আগামী 1 সপ্তাহ পরে আমরা সিলেট এমএজি উসমানী আন্তর্জাতিক বিমানবন্দর অভিমুখে পদযাত্রা করব ইনশাআল্লাহ। আমরা আজকের এই আয়োজনকে পৃথিবীর বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের জন্য আমাদের আজকের এই সোয়া কর্মসূচি উৎসর্গ করলাম। আপনারা পৃথিবীর যে প্রান্তেই থাকেন না কেন, বাংলাদেশের যে কোনো অঞ্চলেরই নাগরিক হন না কেন, এই সংগঠন সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা, সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা আপনাদের সাথে আছে ইনশাআল্লাহ। আমরা আজকের এই সোয়া কর্মসূচি পৃথিবীর বিভিন্ন দেশে অবস্থানরত সকল প্রবাসীদের জন্য উৎসর্গ করলাম। আজকের আয়োজন থেকে আমরা জানিয়ে দিতে চাই, কোনো প্রবাসীর সাথে যদি কোনো অন্যায় আচরণ করা হয়, সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থা সেই প্রবাসীর জন্য তীব্র কর্মসূচি দিতে পারত। 2024-এ যে গণ অভ্যুত্থান ঘটিয়েছে, তারা কি করতে পারে সেটাই 2024-এ প্রমাণ হয়েছে। আবারও 1971-এর পর 2024-এ আবার প্রমাণ হয়েছে বাংলাদেশের সাধারণ জনগণ কি করতে পারে। তাই আজকের এই আয়োজন থেকে 1 সপ্তাহের যে আলটিমেটাম দিয়েছে, এর মধ্যে যদি এই ম্যাজিস্ট্রেট এবং এই ম্যাজিস্ট্রেটের যে কুচক্রী সঙ্গীরা, নিরাপত্তা কর্মীরা, তাদেরকে যদি সাসপেন্ড, আমরা চাই না তাদেরকে বদল করা হোক, তাদেরকে সাসপেন্ড করতে হবে, প্রবাসীদের সম্মানে তাদেরকে সাসপেন্ড করতে হবে, সেই আশাবাদ ব্যক্ত করে আজকের প্রতিবাদ সভা এবং সোয়া কর্মসূচির কার্যক্রম এখানেই সমাপ্ত ঘোষণা করছি। আবারও ধন্যবাদ দিচ্ছি এখানে উপস্থিত প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, অনলাইন মিডিয়ার যে সকল সাংবাদিক ভাইরা উপস্থিত হয়েছেন এবং গোয়েন্দা সংস্থা এনএসআই, ডিজিএফআই, সিটিএসপি সহ যারা গোয়েন্দা সংস্থার উপস্থিত হয়েছেন, তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। বিশেষ করে এ প্রজন্মের যে মুক্তিযোদ্ধারা আজকে প্রতিবাদ সভা সোয়া কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন, তাদের প্রতি সিলেট কল্যাণ সংস্থা, সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা, সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের কর্মসূচি এখানেই সমাপ্ত ঘোষণা করছে। বাংলাদেশ দীর্ঘজীবী হোক।